মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো, কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বেপরোয়া। সংযুক্ত আরব আমিরাত, তেল চকচকে মরুর দেশ, ইরানের বেসামরিক অবকাঠামোয় সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্রে যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে হাজার বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দেয়া আর যাই হোক বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্ট ইনল্যাকিশ বলছেন, আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাই লাইনের মতো কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইং লুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখ সাপের মতো এই নীতি, একদিকে হাসি মুখ, আরেকদিকে বিষ দাঁত। ইরান ইসরায়েল দ্বন্দ্বেই থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশে ছায়াযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। সুদানের RSF বাহিনীকে মদত, ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা, সবকিছুর পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। মুসলিম ব্রাদারহুড বা ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে শুধু নিজেরাই ইসরায়েলের সাথে চুক্তি করেনি, সুদান আর মরক্কোকেও সেই পথে টেনে এনেছে। এ যেন আগুনে তেল ঢালার প্রতিযোগিতায় নেমেছে আমিরাত, নিজের হাত পুড়বে কিনা সেই হিসাব না করে। চারপাশে তাকালে ছবিটা আরো স্পষ্ট হয়। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না। কাতার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু আমিরাত তারা ইরানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে উত্তেজনার আগুনে ফুঁ দিচ্ছে। লিটল স্পার্টা এই নামে নিজেদের ডাকতে ভালোবাসে আমিরাত। আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন তাদের, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক অনেক। ইরান হলো এমন একটি দেশ যে দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেও টিকে আছে, যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া। আমিরাতের তেলের কূপ আর পর্যটন শিল্প ইরানের একটি সফল পাল্টা আঘাত সইতে পারবে কিনা সেটা ভাববার বিষয়। বাঘের গায়ে হাত দিলে বাঘ ঘুরে দাঁড়ায়, সেই পুরনো সত্যটা আমিরাত ভুলে গেছে কিনা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমিরাত কি শুধু ঘুঁটি চালছে নাকি নিজেই ঘুঁটি হয়ে যাচ্ছে? ভোর হওয়ার আগে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে আচ্ছন্ন, ঠিক তখনই পারস্যের আকাশে গর্জে উঠল ইরানের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা। শান্ত রাতের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে দক্ষিণ পশ্চিমের আকাশ যেন আগুনের গোলায় পরিণত হলো। কি এমন ঘটেছিল যা তেহরানকে এভাবে রণংদেহী মূর্তিতে নামতে বাধ্য করলো? পারস্যের আকাশে যখন এক অশুভ ছায়া উঁকি দিচ্ছিল, তখনই ইরানের সংহত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠে, যাকে বলা হয় বাজ পাখির তীক্ষ্ণ নজর। সেই নজর এড়িয়ে পালানোর সাধ্য ছিল না একটি শত্রু গোয়েন্দা ড্রোনের। ইরানের সেনাবাহিনী বলছে এটি সাধারণ ইন্টারসেপশন ছিল না। সেনাবাহিনী জনসংযোগ বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, ড্রোনটিকে শনাক্ত করা থেকে শুরু করে সেটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া পর্যন্ত পুরো অপারেশনটি চলেছে ঘড়ির কাঁটার নিখুঁত হিসেবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে আধুনিকায়ন গত কয়েক মাসে হয়েছে, তা এখন দুধের স্বাদ ঘোলে মেটানো নয়, বরং সরাসরি যুদ্ধের ময়দানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সমতুল্য। মোহাম্মদ আকরাম মিনিয়া এবং কাজেম ঘারি বাবাদির মতো শীর্ষ কর্তাদের কথায় ফুটে উঠেছে এক আত্মবিশ্বাসী ইরানের ছবি। তাদের সাফ কথা, যার লাঠি তার মাটি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম সংবেদনশীল জ্বালানি করিডোর, আর ইরান এখানে কোনো ছিনিমিনি বরদাস্ত করবে না। আকরাম মিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা মার্কিন নিষেধাজ্ঞার সুরে সুর মিলিয়ে ইরানের পায়ে বেড়ি পড়াতে চায়, তারা যেন মনে রাখে হরমুজের চাবিকাঠি তেহরানের হাতে। কেবল প্রতিরক্ষা নয়, ইরানের আক্রমণাত্মক সক্ষমতাও এখন আঙুল ফুলে কলা
চারাগাছ হওয়ার মতো নয়, বরং সত্যিকারের এক আঞ্চলিক শক্তি হিসেবে ডালপালা মেলেছে। শত্রুরা যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে, কারণ তারা ইরানের ইস্পাত কঠিন দৃঢ়তা ভাঙতে ব্যর্থ হয়েছে। পশ্চিমের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, এদিকে সমুদ্রের ঢেউয়ের চেয়ে উত্তাল হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন। ফ্রান্স এবং ব্রিটেনের নৌবাহিনী যখন হরমুজের কাছাকাছি আসার পরিকল্পনা করছে, ইরান তখন হুঙ্কার ছেড়েছে নিজের চরকায় তেল দিন। তেহরানের সাফ দাবি, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক খাস জমি নয়, এটি উপকূলীয় দেশগুলোর সার্বভৌম এলাকা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবশ্য পরিস্থিতি বেগতিক দেখে কিছুটা পিছু হটার চেষ্টা করছেন। তিনি বলছেন, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা কেবল যাতায়াতের স্বাধীনতা চাই। কিন্তু ইরান জানে চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই তারা কোনো আশ্বাসে বিশ্বাস না করে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। রাশিয়াও এই খেলায় ইরানের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ও বাহরাইনি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়ে মস্কো স্পষ্ট করে দিয়েছে যে পারস্য উপসাগরের জল এখন অনেক বেশি তপ্ত। ইরানের আকাশ এখন 24 ঘন্টার রাডার এবং উন্নত প্রযুক্তির নজরদারিতে। ইসরায়েলি ড্রোনের পতন, সম্প্রতি ভূপাতিত হওয়া ড্রোনের মধ্যে ইসরায়েলি অরবিটার মডেলের ড্রোন রয়েছে বলে জানা গেছে। তেহরান বুঝিয়ে দিয়েছে, আকাশের ড্রোন হোক বা সমুদ্রের রণতরী, ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তার জবাব হবে ইটের বদলে পাটকেল। তোমরা মিথ্যাবাদী বুড়ো শিয়াল, এটা ইরান সিংহ আর ইসলামের দেশ, এখানে শিয়ালদের শক্তি দেখানোর জায়গা নেই, পালাও। লাউডস্পিকারে এই গর্জন ভেসে গেল পারস্য উপসাগরের নোনা বাতাসে। একজন ইরানি নৌ কর্মকর্তার কণ্ঠস্বর, পেছনে সাইরেনের চিৎকার আর দ্রুতগামী অ্যাটাক বোটের ঢেউ কেটে এগিয়ে আসার দৃশ্য। সামনে একটি বিদেশি যুদ্ধ জাহাজ, যেটাকে ইরান দাবি করছে আমেরিকার, ধীরে ধীরে সরে যাচ্ছে। 51 সেকেন্ডের এই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে, এবং এই ছোট্ট ভিডিওতেই লুকিয়ে আছে হরমুজের আসল গল্প। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক এ পিটারসন জুনিয়র DDG-121 পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় অবস্থান করছে। ইরানি নৌ কর্মকর্তার রেডিও বার্তা তখন পরিষ্কার, ওয়াইশিপ 121, এটি শেপান স্টেশন, এখনই গতিপথ বদলাও এবং ভারতীয় মহাসাগরে ফিরে যাও। আমার নির্দেশ না মানলে তুমি লক্ষ্যবস্তু হবে। আমেরিকান জাহাজ থেকে জবাব এলো শান্ত গলায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ট্রানজিট প্যাসেজে আছি, আপনার চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নয়। কিন্তু ইরানি কর্মকর্তা থামলেন না। তিনি আশেপাশের সব জাহাজকে সতর্ক করে ঘোষণা দিলেন, মনোযোগ দিন সব জাহাজ, ওমান সাগরে যে কোনো যুদ্ধ জাহাজ থেকে 10 মাইল দূরে থাকুন, কারণ আমি গুলি চালাতে প্রস্তুত। ফেব্রুয়ারির 28 তারিখে মার্কিন ইসরায়েল সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সমুদ্রে মাইন পেতেছে, জাহাজে হামলা চালিয়েছে, নিরাপদ পথের জন্য টোল আদায় করেছে। এখন আরও এক ধাপ এগিয়ে ইরান তৈরি করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি, একটি নতুন সরকারি সংস্থা যেটি এই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ হরমুজকে ইরান এখন নিছক একটি সমুদ্র পথ হিসেবে দেখছে না, এটিকে দেখছে নিজের সার্বভৌম দরবার হিসেবে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, নতুন নিয়মকানুন মেনে চলে ট্রানজিট নিশ্চিত করা হবে এবং যেসব জাহাজের মালিক ও ক্যাপ্টেন ইরানের বিধিমালা মেনেছেন তাদের ধন্যবাদ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, প্রজেক্ট ফ্রিডম অভিযান সাময়িক বিরতি দেওয়া হচ্ছে, কারণ ইরানের সঙ্গে ব্যাপক চুক্তির দিকে বড় অগ্রগতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় নাকি এই বিরতির অনুরোধ এসেছে। কিন্তু একই নিঃশ্বাসে ট্রাম্প বললেন, হরমুজে নৌ অবরোধ চলবে। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? মার্কিন সামরিক অভিযান থামলেও কিন্তু অবরোধ চলছে। ইরানের নতুন কর্তৃপক্ষ জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। ফরাসি শিপিং কোম্পানি CGM এর জাহাজ সান আন্তোনিও হরমুজ পার হতে গিয়ে আক্রান্ত হলো, ক্রু আহত। মার্কিন নেতৃত্বাধীন অভিযান বড় কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধার করতে পারেনি। 500 জাহাজ আটকে আছে, হাজার হাজার মানুষ আটকা, বিশ্বের 20% তেল বাণিজ্য প্রায় স্তব্ধ। দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেছে ইরান, বোমা খেয়েছে, অবরুদ্ধ হয়েছে, একঘরে করা হয়েছে, তবু ভেঙে পড়েনি। এবং এখন সেই ইরান পারস্য উপসাগরে বুক টান করে দাঁড়িয়ে বলছে, এই সমুদ্র আমার, এই পথে আমার নিয়ম মানতে হবে। হরমুজের দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়া। আমেরিকার ক্যারিয়ার গ্রুপ পাহারা দিচ্ছে সেই সরু গলিপথ, স্যাটেলাইট চোখ রাখছে প্রতিটি জাহাজের গতিপথে। কিন্তু এই মহা সমারোহের আড়ালে হাজার মাইল দূরে একটা ভিন্ন সমুদ্রে চলছে সম্পূর্ণ ভিন্ন এক খেলা। সেই সমুদ্রের নাম কাস্পিয়ান, এবং সেখানে কোনো মার্কিন নৌবাহিনী নেই।
নিউ ইয়র্ক টাইমসের নতুন প্রতিবেদনে আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করলেন রাশিয়া কাস্পিয়ান সমুদ্রপথে ইরানে পাঠাচ্ছে ড্রোনের যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জাম। এই বিশাল অভ্যন্তরীণ জলরাশি পরিণত হয়েছে কৌশলগত সরবরাহ করিডোরে, যেখানে পশ্চিমের হাত পৌঁছায় না, চোখও ঠিকমতো দেখে না। কারণটা সহজ, কাস্পিয়ান কোন আন্তর্জাতিক সমুদ্র নয়, এটি রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে বদ্ধ একটি অভ্যন্তরীণ জলভূমি। কোনো পশ্চিমা নৌবাহিনীর এখানে প্রবেশের আইনি অধিকার নেই। কোনো মার্কিন ক্যারিয়ার গ্রুপ এখানে টহল দিতে পারে না। নিষেধাজ্ঞার কোনো টাস্ক ফোর্স এখানকার কার্গো তল্লাশি করতে পারে না। রাশিয়া ও ইরান দুই দেশেরই দীর্ঘ উপকূল রেখা এই সমুদ্রে, ফলে এটি তাদের জন্য প্রকৃতি প্রদত্ত গোপন হাইওয়ে। যখন হরমুজ অবরোধে উপসাগরীয় পথ বন্ধ, তখন এই পথে মালামাল ছুটে চলছে নির্বিঘ্নে। আমেরিকান সামরিক মূল্যায়ন বলছে, সাম্প্রতিক মার্কিন ইসরায়েল অভিযানে ইরান তার ড্রোন মজুদের প্রায় 60% হারিয়েছে। যে কোনো দেশের জন্য এটি হতে পারত বিপর্যয়কর ধাক্কা, কিন্তু ইরান তলিয়ে যায়নি। কারণ কাস্পিয়ানের পথে সরবরাহ যদি এই গতিতে চলতে থাকে, তাহলে মার্কিন গোয়েন্দারাই মনে করছেন ইরান দ্রুততার সঙ্গে তার মানববিহীন যুদ্ধ সক্ষমতা আবার গড়ে তুলতে পারবে। পরাজিত করা হয়েছে ভেবে যখন আমেরিকা পিঠ চাপড়াচ্ছে, তখন নতুন অস্ত্র জমা হচ্ছে ইরানের গুদামে। শত্রু ঘুমিয়ে থাকলে পথিক এগিয়ে যায়, ইরান সেটাই করছে। মস্কোর বার্তা, তারা হুড়ো করলে ঠকবে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন কূটনীতিকে এক হাত নিলেন। তিনি বললেন, আমেরিকা স্পষ্টতই তাড়াহুড়োতে আছে, কিন্তু ইউক্রেন সমঝোতা মোটেও সহজ পথ নয়। এটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল একটি পথ। তারপর একই নিঃশ্বাসে বললেন, ইরানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পেসকভের বার্তা কাচের মতো স্বচ্ছ। ওয়াশিংটন জয় চাইছে, মস্কো বলছে দুটো ফ্রন্টেই সময় লাগবে, ধৈর্য ধরো। এই বক্তব্যের পেছনে লুকিয়ে আছে রাশিয়ার আসল কৌশল। ইউক্রেনে ট্রাম্পের মধ্যস্থতায় মে 9 থেকে 11 তারিখ পর্যন্ত যুদ্ধবিরতি হয়েছে, 1000 বন্দির বিনিময় হয়েছে। ট্রাম্প চাইছেন এটা বাড়ুক, কিন্তু মস্কো সংকেত দিচ্ছে 3 দিনই শান্তি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইরান শুধু টিকে নেই, ইরান পাল্টা খেলছে, এবং এবার তার সঙ্গী শুধু আইআরজিসি নয়, মস্কোর কৌশলও। ফাইবার অপটিক ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এগুলো দিয়ে খোলা স্থানে থাকা যানবাহন ও সেনাদের উপর অবিরাম হামলা চালানো হয়। এই ড্রোন বেতার তরঙ্গের পরিবর্তে ফাইবার অপটিক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এতে বেতার তরঙ্গ জ্যাম হওয়ার ঝুঁকি থাকে না। এর সাহায্যে দূরে বসে এই ড্রোন পরিচালকেরা 40 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারেন। সম্প্রতি লেবাননে এই ধরনের ড্রোনের অস্তিত্ব পাওয়া গেছে, যেখানে হিজবুল্লাহ এগুলো ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছিল। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এগুলো ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সরবরাহ করেছে। তবে এগুলো মূলত রাশিয়া থেকে এসেছে কিনা সে বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি।